প্রফেসর ইউনূসের আমলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য শত শত হামলার ঘটনা ঘটেছে, শত শত মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অজুহাতে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বাউলকে পিটিয়ে কারাগারে পাঠানো হয়েছে, বাউলরা প্রতিবাদ করলে তাদেরকে পিটিয়ে লাথি দিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছে, কিন্তু কোনো কিছুরই আমরা বিচার হতে দেখিনি। প্রফেসর ইউনূসের আমলে আবার এটাও দেখেছি যে কিছু ধর্মজীবী, কিছু ওয়াজজীবী যারা ওয়াজ করে জীবিকা নির্বাহ করেন এবং দরদাম মিটিয়ে ওয়াজ মাহফিলে যান, টাকার অঙ্ক কম হলে যান না, তারা প্রফেসর ইউনূসের আমলে সুদ হারাম এই ওয়াজ ভুলে গিয়েছিলেন। তারা আর সুদ নিয়ে ওয়াজ করেননি এবং প্রফেসর ইউনূসকে সরিয়ে দেয়া, তার সরকারের বিপক্ষে কথা বলা, এগুলো হারাম, এই কথাও আমরা বলতে শুনেছি। প্রফেসর ইউনূস কোনো ওয়াজজীবীর কাকা হয়েছেন, কাকা কত বড় মাল, তিনি দেশকে একেবারে কি বলবো স্বর্ণ ভাণ্ডারে রূপান্তরিত করছেন, এরকম অনেক আজগুবি বয়ান ওয়াজ আমরা শুনেছি। প্রফেসর ইউনূসের আমলে বহুভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে অজুহাতের পরিপ্রেক্ষিতে আক্রমণের ঘটনা যখন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তখন সেই প্রফেসর ইউনূসই আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তি করে গিয়েছে, ক্ষমতা ছাড়ার মাত্র 72 ঘন্টা আগে যে গোলামি চুক্তি, সেই চুক্তি নিয়ে নানা কথা যখন হচ্ছে, দুদিন আগে একটি জাতীয় দৈনিক এই চুক্তির বাংলা ভার্সন, 32 পৃষ্ঠার এই চুক্তির বাংলা ভার্সন হুবহু যখন ছাপিয়ে দিয়েছে, জনগণের কাছে যখন উন্মুক্ত হয়ে গেছে, জনগণ যখন পড়তে পারছে যে এই চুক্তিতে কি লেখা, তখন ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে। অবশ্য যারা কি বলবো যে সহ অবস্থানে বিশ্বাস করে, যারা সবার অধিকারে বিশ্বাস করে, তারা ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিলেও তারা প্রশ্ন করছেন যে প্রফেসর ইউনূস যখন তার চুক্তিতে এরকম করেন যে নিষিদ্ধ মাংস, ইসলাম ধর্মে নিষিদ্ধ মাংস, নিষিদ্ধ প্রক্রিয়াজাতকারী মাংস, সেই মাংস আমেরিকা বাংলাদেশে রপ্তানি করবে এবং সেই রপ্তানিতে বাংলাদেশ কোনো বাধা দিতে পারবে না, তখন প্রশ্ন উঠেছে যে প্রফেসর ইউনূস পুরো এই বাঙালি জাতির, যারা কিনা অনেকেই দাবি করে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা মুসলমান দেশ, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো এত বড় একটা ঘটনা, এত বড় একটা চুক্তি করার পরেও ওই ওয়াজজীবীরা কিংবা ওই ধর্মজীবীরা কিংবা ওই ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, তাদের মুখ থেকে একটি টু শব্দও শোনা যাচ্ছে না। কিন্তু কাজটা যদি আওয়ামী লীগ করতো কিংবা কাজটা যদি বিএনপি করতো, তাহলে এই ধর্মজীবীরা ঘরে বসে থাকতেন নাকি রাস্তায় রীতিমতো লীলা খেলা শুরু করতেন? চলুন একটু এই ঘটনাটা আলোচনা করে বোঝার চেষ্টা করি যে প্রফেসর ইউনূসের বেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না কেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম আমেরিকার সঙ্গে যে গোলামির চুক্তি, সেই চুক্তির কথা। প্রফেসর ইউনূস সেই চুক্তি করে গেছেন এবং এই দেশটাকে মোটামুটি আমেরিকার একেবারে দাস হিসেবে তিনি লিখে দিয়েছেন। শুধুমাত্র এই দেশটা আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো হাতে, এই বাক্য ছাড়া যা কিছু দেওয়ার সব কিছুই দিয়েছেন। আমরা ইচ্ছা করলেই আমরা আমাদের ব্যাপারে কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা অন্য কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করতে হলে আমেরিকার অনুমতি নিতে বাধ্য হব। আমরা আমেরিকা থেকে ছাড়া অন্য আমেরিকায় যে সকল পণ্য আছে, সেই সকল পণ্য আমেরিকা থেকে আমদানি করতে বাধ্য হব। আমরা আমার দেশে কোন জায়গায় আমরা শুল্ক কমাবো, কোন জায়গায় বাড়াবো, কিংবা কোন সেক্টরে আমি ভর্তুকি দেব না, এই ব্যাপারেও আমেরিকার অনুমতি নিতে হবে। সেগুলো না হয় এই ধর্মজীবীদের চোখে পড়ল না, কিন্তু এই চুক্তিতে যখন স্পষ্ট লেখা আছে যে আমেরিকা বাংলাদেশে শূকরের মাংস রপ্তানি করতে পারবে এবং সেই রপ্তানিতে বাংলাদেশ বাধা দেবে না, বাধা দিতে পারবে না, তখন প্রশ্ন ওঠে যে
এই 92% মুসলমানের দেশে ওই মুসলমানের অনুভূতি কিংবা ধর্মীয় অনুভূতি নিয়ে যারা রাজনীতি করেন তাদের ধর্মানুভূতিতে কি এবার আঘাত লাগছে না, নাকি তারা চুক্তিটা পড়েননি, নাকি তারা বাংলা পড়তে পারেন না, ইংরেজি পড়তে পারেন না, নাকি তারা এতটাই নিরক্ষর, এতটাই মূর্খ যে এগুলো পড়ে বোঝার মতো তাদের জ্ঞান নেই? সেই প্রশ্নগুলো আসছে। ভয়াবহভাবে এই চুক্তির এই ব্যাপারটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে। ব্যাপক আলোচনা হচ্ছে যে প্রফেসর ইউনূস 92% মানে আপনি ইসলাম নিয়ে কিংবা ধর্ম নিয়ে রাজনীতির কথা বাদ দেন, এমনিতেই কি যে আমরা যারা মুসলিম তারা তো মনে করি যে শূকরের মাংস হারাম। তো সেটা যখন আমরা মনে করি, কেউ কেউ হয়তো কারো হয়তো রুচি হয়, তিনি খান, সেটা ভিন্ন কথা। মানে এই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে অভ্যস্ততা, মানে আমি যদি ধর্মের কথা বাদও দিই তাও তো মানে আমি ধর্মকে সাইড করে রাখলেও আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে উঠেছি সেটাকে মানে না খাওয়া কিংবা সেটা খেতে ঘৃণা লাগা, অভক্তি লাগা, এই ব্যাপারগুলোর মাধ্যমেই তো আমি বেড়ে উঠেছি। সুতরাং সেই বেড়ে ওঠা জাতিকে তিনি অভ্যস্ত করতে চাচ্ছেন যে তারা এখন শূকরের মাংস খাবে, এই দেশে সেই মাংস আমেরিকা রপ্তানি করবে এবং সেই রপ্তানিতে বাংলাদেশ বাধা দিতে পারবে না। এর চাইতে বড় ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়ার কর্মকাণ্ড কি আর হতে পারে? প্রফেসর ইউনূস সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু ব্যক্তিগতভাবে তার ওই ব্যাপারগুলোতে আমি কোনো সমালোচনা করতে চাই না। প্রফেসর ইউনূস ধার্মিক নাকি নাস্তিক, প্রফেসর ইউনূস বিভিন্ন পর্যায়ের মানুষগুলোকে, বিভিন্ন গোত্রের মানুষগুলোকে সমর্থন করেন কিনা, তিনি সমকামিতার সমর্থন করেন কি করেন না, এই ব্যক্তিগত প্রসঙ্গে একেবারেই যেতে চাই না, কারণ এই ব্যক্তিগত ব্যাপারটা একেবারেই তার মৌলিক অধিকার। তার ব্যক্তি হিসেবে এই সকল ব্যাপারে নিজের স্বাধীনতা আছে, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার, সেই ব্যাপারে একেবারেই সমালোচনায় আমরা যেতে চাই না। কিন্তু যে দেশটা মানে যে দেশের নাগরিকটা, যদিও আমরা মানে সাংবিধানিকভাবে মুসলিম দেশ না, আমরা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু এদেশের 92% মানুষ যখন মুসলমান এবং তারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে এই শূকরের মাংস খাওয়া নিষেধ, হারাম, ধর্মে মানে একেবারে তীব্রভাবে নিষেধ করা হচ্ছে, সেই দেশে তিনি সেই মাংস আমদানি করার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন, চুক্তি করছেন। বাংলাদেশ প্রতিদিনের এই অংশটা দেখে নিন, সেখানে বাংলাদেশ প্রতিদিনের এই অংশটাতে লেখা আছে, এই চুক্তির ফলে মুসলিম প্রধান এই দেশে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, বলগনে, ব্র্যাড উর্স্ট, ক্যাপিকোলা, ক্যাপাকোলা, চরিজো, কিরবাসা, মর্টাডেলা, প্যানসেটা, প্রসিউটো এবং সালামির মতো নানা পদের শূকরের মাংস আমদানির অবাধ সুযোগ প্রদানে বাধ্য করা হয়েছে। অর্থাৎ চুক্তিতে স্পষ্ট আছে যে এগুলো আমেরিকা রপ্তানি করবে এবং এই মানে রপ্তানির ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো বাধা দিতে পারবে না। আপনারা মানে চাইলেই মানে 2 দিন আগেই আজকের পত্রিকায় এই চুক্তি 32 পৃষ্ঠার এই চুক্তি একেবারে ছাপিয়ে দেয়া হয়েছে বাংলা ভার্সন করে। ইংরেজিতে তো চুক্তি হয়েছে, সেটার বাংলা ভার্সন করে ছাপিয়ে দেয়া হয়েছে। আপনারা চাইলেই পড়ে নিতে পারেন যে এই ব্যাপারটা চুক্তিতে আছে। চুক্তিতে আরও অনেক ব্যাপার রয়েছে। গোলামির সমস্ত বন্দোবস্ত করা হয়েছে, বাংলাদেশের 4 হাত পা একেবারে বেঁধে ফেলা হয়েছে। বাংলাদেশ স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কোনো সেক্টরে, এটা এই চুক্তিতে বলা হয়েছে। সেই গোলামির চুক্তি না হয় বাদই দিলাম, কিন্তু যারা কথায় কথায় মাজার আক্রমণ করে, এই তো কদিন কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজার আস্তানায় আক্রমণ করে তাকে মেরে ফেলার ঘটনা যারা ঘটালো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অজুহাতে গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় মাজারে আক্রমণ করে তার লাশ কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিল, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, যারা মুক্তিযোদ্ধাদের গোরস্থানে আগুন ধরিয়ে দেয়, যারা মুক্তিযোদ্ধার কবরে আগুন ধরিয়ে দেয়, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বাউল আবুল সরকারকে মানে কি বলবো যে মেরে ফেলার হুমকি দেয় কিংবা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মিথ্যা অভিযোগে বাউল শফি মণ্ডলকে পর্যন্ত মৃত্যুর হুমকি দেয়, তাদের ধর্মীয় অনুভূতিতে এতটুকু আঘাত লাগছে না? যে সকল ওয়াজ ব্যবসায়ী ওয়াজের নামে ওই সকল সভায়
প্রতিনিয়ত যাদের ধর্মের অনুভূতিতে আঘাত লাগে এবং আঘাতগুলো বেশিরভাগই মিথ্যা অজুহাতে আঘাত লাগে, তাদেরকে একবারের জন্য আমরা শুনলাম না যে এই ব্যাপারে প্রফেসর ইউনূসের এই ব্যাপারে একটি কথাও বলতে। তাহলে কি ধর্ম তাদেরকে এটা শিখাচ্ছে যে মানে যেখানে স্বার্থ, এই স্বার্থটা কিসের? মানে 24-এর যে শেখ হাসিনা পতনের আন্দোলন, সেই আন্দোলনে কিংবা প্রফেসর ইউনূসের কল্যাণে এই ওয়াজ ব্যবসায়ীরা, মানে মুষ্টিমেয় কিছু কিছু কিছু, সবাই তো না, মুষ্টিমেয় এই ওয়াজ ব্যবসায়ীদের কাছে কি আমেরিকার ডিপ স্টেট থেকে প্রফেসর ইউনূসের হাত দিয়ে বড় বড় বরাদ্দ গিয়েছিল, যে বরাদ্দের কারণে সুদ হারাম থেকে হালাল হয়ে গিয়েছিল? প্রফেসর ইউনূসকে নবী রাসূলের মতো, আল্লাহ নবী রাসূলকে যেভাবে মানে বাছাই করেছেন, কোনো ভোটাভুটি করেননি, সেইভাবে প্রফেসর ইউনূসকে বাছাই করা হয়েছে। এই ধরনের অধ্যত্বমূলক চরম ধর্ম অবমাননার কথা বলেছেন প্রফেসর ইউনূসের প্রশংসা করার জন্য। তারা কেন চুপ আছে? আমরা একজন ধর্ম ব্যবসায়ীর বক্তব্য সম্প্রতি দেখেছি যে প্রফেসর ইউনূসের আমলে প্রফেসর ইউনূসকে মানে রীতিমতো মাথায় তুলে নেচেছেন, হঠাৎ করে তার ওয়াজের ভাষা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে একটা ছিল, মানে প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার আগে প্রফেসর ইউনূসকে পৃথিবীর সব থেকে জালিম, পৃথিবীর সব থেকে বড় সুদখোর, এটা যিনি বলেছেন, ইউনূসের আমলে তিনি ইউনূসকে প্রশংসা করে একেবারে মাথায় তুলেছেন। আবার ইউনূসের পতনের পরে এখন আবার ইউনূস হয়ে গেছে খারাপ, এ মানে ধর্মের কাছাকাছি যায় না, নামাজ পড়ে না, এ মুসলমান না, নাস্তিক, এরকম কথাবার্তা শুরু হয়েছে। এবং এই শুরু হওয়াগুলো যে সব কিছুই স্বার্থের মানে দর কষাকষি, সেগুলো আমরা সবখানেই বুঝে উঠতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে সকল তৌহিদি জনতা, কিংবা মানে খুব মানে যদি সহজ সরল ভাষায় বলা হয়, যে তৌহিদি জঙ্গি গোষ্ঠী, যাদের প্রতিটা মানে কথায় কথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, যেগুলো সবই মিথ্যা, মানে অজুহাতগুলো সবই মিথ্যা, আমি মানে মিথ্যাটাকেও বাদ দিলাম, কথায় কথায় যাদের অনুভূতিতে আঘাত লাগে, তাদের অনুভূতিতে এতটুকু আঘাত লাগছে না কেন প্রফেসর ইউনূস যখন বাংলাদেশে শূকরের মাংস আমদানির বন্দোবস্ত করছেন একেবারে লিখিত চুক্তির মাধ্যমে? নাকি এরা এখন এরকম ফতোয়াও দেবে যে স্থান কাল পাত্র ভেদে এটা খাওয়াও হালাল? এরকম কথাও কি আমাদেরকে তাদের মুখ থেকে শুনতে হবে? দর্শক, মানে আমরা মানে এই শামীম রেজা কুষ্টিয়ার পীর, তার আস্তানায় একদল জঙ্গি গোষ্ঠীর আক্রমণ দেখছি, কিন্তু এইসব ক্ষেত্রে একেবারে নিশ্চুপ কেন তারা? তাদের অনুভূতিতে আঘাত লাগছে না কেন? আর প্রফেসর ইউনূস একটি মুসলিম প্রধান দেশের জন্য এরকম চুক্তি কি আদৌ করতে পারেন? সেই অধিকার কি তাকে এদেশের 18 কোটি জনগণ দিয়েছেন? প্রশ্ন আপনার কাছে, জানিয়ে লিখতে পারেন আমাদের